বাঙালিদের আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির কোথাও কি পায়ুকাম আছে, অসভ্যতা আছে, আমাদের যে পারিবারিক বন্ধন এটা তো আমাদের সংস্কৃতি। তাহলে আপনাদের সাথে আমাদের বিরোধ কোথায়? আমরা তো একই কথা বলছি। আমাদের ইতিহাসে যে মুসলিমদেরকে এখানে যেভাবে কালারাইজ করে দেওয়া হয়েছে সেটার যেন এর মধ্যে আর প্রতিফলন না থাকে। বাতিল করে দেওয়ার পরের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটি হচ্ছে যাদেরকে বাতিল করা হলো তারা মূল যে কমিটি সেই কমিটির মধ্যে রয়ে গেছেন। আমাদের যে পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে এই কমিটি হয়েছে সেই কমিটির মধ্যে এমন কতকগুলো মানুষ এসেছেন যেই মানুষগুলোর ব্যাপারে সিংহভাগ যারা ইসলামী চিন্তা চেতনা লালন করেন তাদের আপত্তি আছে। এর মধ্যে একটি ছোট্ট কমিটি হয়েছিল, সেই কমিটিরও কিছু ব্যক্তির ব্যাপারে আপত্তি এসেছিল, কিন্তু সেই আপত্তির পরে সেই কমিটিকে বাতিল করে দেওয়া হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা পুরো কমিটি বাতিল করতে বলি নাই, বরং আমরা জিজ্ঞাসা করেছিলাম এই কমিটিটা কিসের ভিত্তিতে হলো, যারা নিয়োগ দিলেন তারা কারা, আবার বাতিল করে দিলেন আপনারা এটার সাথে, এটা কোন হিসাবে? কিন্তু আমরা অবাক করে দেখেছি বাতিল করে দেওয়ার পরের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটি হচ্ছে যাদেরকে বাতিল করা হলো তারা মূল যে কমিটি সেই কমিটির মধ্যে রয়ে গেছেন। মানে এখানের বাতিল আর না বাতিলে তেমন কোনো প্রভাব পড়ে না। এই ক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি যে পাঠ্যপুস্তকের চূড়ান্ত এবং ছাপানোর আগে একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করতে হবে, যাতে করে ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এর মধ্যে সংবেদনশীল কিছু না থাকে। আমাদের এটা কারোর সাথে প্রতিপক্ষ বানানোর মতো বিষয় নয়, বরং আমাদের একটা ছোট্ট এটা আপনাদের কাছে কনসার্নের জায়গা যে আমাদের এই বিষয়টা যেন রিভিউয়ের মধ্যে আসে। এরপরে পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের যে বয়ান দেয়া হয়েছে, আমাদের ইতিহাসে যে মুসলিমদেরকে এখানে যেভাবে কালারাইজ করে দেওয়া হয়েছে সেটার যেন এর মধ্যে আর প্রতিফলন না থাকে। এরপর আমরা বলেছি গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকবে। এবং আমরা সাথে সাথে বলেছি যে পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশি মতাদর্শ প্রচার করা যাবে না যেটা আমাদের হাজার বছরের চলমান সংস্কৃতি এবং আমাদের ধর্মীয় সংস্কৃতির সাথে যায় না। এই বিষয়গুলি মূলত আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আপনাদের কাছে খোলামেলা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা বলছেন রাস্তায় তো অনেককেই দেখা যায় নাই, যাদেরকে রাস্তায় দেখা গিয়েছিল তাদের বিপক্ষে আমরা কথা বলছি কি না? রাস্তায় তো অনেককেই আমরা দেখতে পাই নাই। আমরা যাদেরকে কুশীলব বলতেছি, এই আন্দোলনের পেছনের লোক বলে আমরা যাদেরকে ফলাও করে প্রচার করছি, আপনারা দু একজনকে হয়তো এখন দেখতেছেন, কিন্তু তাদেরকে কি রাস্তায় দেখেছিলেন আপনারা? সুতরাং সকলেই যে রাস্তায় ছিলেন এরকমও নয়। সুতরাং রাস্তায় নাই বলে আপনি একদম অস্বীকার করে ফেলবেন, বিষয়টি কিন্তু আমাদের জন্য যৌক্তিক বিষয় হবে না। আমরা আপনাদের কাছে বলতে চাই, যারা আমাদের কাছে বিভিন্ন সমালোচনা করে বলছেন যে তারা এখানকার সংস্কৃতি দেখাতে চান, আচ্ছা বাঙালিদের আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির কোথাও কি পায়ুকাম আছে, অসভ্যতা আছে, আমাদের যে পারিবারিক বন্ধন এটা তো আমাদের সংস্কৃতি। তাহলে আপনাদের সাথে আমাদের বিরোধ কোথায়? আমরা তো একই কথা বলছি। আপনারা বলছেন পার্শ্ববর্তী একটা দেশ এবং দূরবর্তী একটা দেশের কোনো সাংস্কৃতিক প্রতিফলন এখানে চলবে না। আপনারা এর দ্বারা যা বলতেছেন আমরা তো সেই কথা বরাবর বলতেছি, তাহলে আমরা কেন আপনাদেরকে প্রতিপক্ষ বানাবো? আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়। তাহলে যে আপনি বলবেন যে আপনারা যে অমুককে তমুককে বললেন ইসলাম বিদ্বেষী, আমরা বলছি যে আমরা তো হাওয়ার উপরে ভিত্তি করে কথা বলি নাই। আপনাদের নিজস্ব কতকগুলো বক্তব্য স্ট্যাটাস আমাদের কাছে প্রতিমান হয়েছে জন্য সেগুলো ইসলামের দিক থেকে আমরা মনে করেছি গ্রহণযোগ্য নয়, জন্য আমরা আপনাদেরকে কথা বলেছি। আপনি যদি ভুল করে বলে থাকেন অথবা আপনি আপনার স্ট্যান্ড থেকে যদি ফেরত আসেন, আপনি সেটা জানান, তাহলে আমরাও আমাদের কথাকে তুলে নিব। আমি আপনাদের কাছে বলতে চাই, ধরুন কোনো একজন লোক হিন্দু ধর্মের কেউ একজন সিঁদুর পরে তাকে নিয়ে ক্রিটিসাইজ করলো, অথবা হিন্দু ধর্মের প্রতিমা 10 হাত কেন 9 হাত না 11 হাত না কেন কেউ যদি বলে, তাহলে হিন্দু এবং তাদের যে বিশ্বাস এই বিশ্বাসের প্রতি এটা তাহলে আপনি ক্রিটিসাইজ করলেন। তাহলে একজন হিন্দুত্ববাদী লোক তাহলে বা হিন্দু ধর্মের আচার যিনি পালন করেন তিনি তাকে কি বলবেন? বলবেন হিন্দু বিদ্বেষী। তাহলে আমার ধর্মে পায়ুকাম নাই, আমার ধর্মে একজন মেয়ে বয়স্ক হলে তিনি হিজাব পরবেন, তার স্বাধীনতা আছে, তিনি ওড়না দিবেন, তার স্বাধীনতা আছে, একজন পুরুষ তার দাড়ি রাখবেন। আপনি এইগুলাকে নিয়ে হজকে নিয়ে নানান কিছুকে নিয়ে কুরবানিকে যখন কথা বলেন তখন তো এমনি সাধারণভাবেই তখন মানুষ আপনাকে বলবে যে আপনি ইসলাম বিদ্বেষ আপনি ছড়াচ্ছেন।